জগন্নাথপুরে সৈয়দ তালহা আলমের পক্ষে উঠান বৈঠক ও জনমত তৈরি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনে প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় আমার বাংলাদেশ পার্টি মনোনীত ও ১০ দলীয় ঐক্যের সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কার সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার ভবের বাজার স্টেডিয়াম মাঠ সংলগ্ন কবি ও সাহিত্যিক এবং জগন্নাথপুর উপজেলার ভবের বাজার চেস ক্লাবের প্রতিষ্ঠাতা শাহ মাহফুজুল করিমের বাসভবনের আঙিনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১ ও ২ নং ভবের বাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের সচেতন নাগরিক ও এলাকার মুরব্বীরা অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরব্বীরা তাদের বক্তব্যে পূর্ববর্তী সংসদ সদস্য ও মন্ত্রীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। তবে এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা সৈয়দ তালহা আলমের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে ঈগল মার্কায় ভোট দিয়ে তালহা আলমকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব লায়েক মিয়া। বিশেষ বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার ভবের বাজার চেস ক্লাবের প্রতিষ্ঠাতা শাহ মাহফুজুল করিম। শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আবারও অনুরোধ করছি ১২ তারিখ আমরা প্রত্যেকটা ভোটার, যার ঘরে যেসব ভোটার আছেন, মা বোন আছেন, ওদেরকে নিতে হবে এবং কেন্দ্র কন্ট্রোল করতে হবে। আমরা উঁচু মানের এজেন্ট ফিট করব উভয় কেন্দ্রে। আমি কিন্তু মনিটরিং করব উভয় কেন্দ্রে। এখানে ডর ভয় কিছু নাই ইনশাআল্লাহ তাআলা। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমাদেরকে কেউ কোনো কিছু করার মতো এত সাহস এই বাংলাদেশে এখনো জন্মই নেই। আমি তোমাদের পাশে আছি, তোমরা কোনো চিন্তা করো না। ভালোভাবে ক্যাম্পিং করতে হবে প্রত্যেক ঘরে ঘরে। বেশ করে আমি মাত্র 2 দিন ক্যাম্পিং করছি, আর গতকাল আমি চলে গেছিলাম দিরাই আমার অন্য প্রোগ্রামে, শুধুমাত্র নামছি। ইনশাআল্লাহ তাআলা তোমরা যদি আমার পাশে থাকো, উভয় কেন্দ্র বিপুল ভোটে বিজয় অর্জন করে আমাদের তালহা আলমকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব মুশাহিদ আহমেদ। জগন্নাথপুর নয়, সুনামগঞ্জ জেলারই কৃতি সন্তান মরহুম আব্দুস সামাদ আজাদ সাহেব, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যা বিশ্ব নেতা হিসাবে পরিচিত ছিলেন, ঠিক কিনা? এর পরবর্তীতে উনিও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তীতে 2001 সালে উনিও এই আসনের এমপি ছিলেন, কিন্তু 2008 সালে এই আসনের এমপি ছিলেন অত্র এলাকারই সন্তান। আমরা এম এ মান্নানকে চিনি না, উনি বিশ্ব নেতাই ছিলেন। কিন্তু একটা বিষয়, এই আসন থেকে যে নির্বাচিত হয়, সংসদের বলিষ্ঠ ভূমিকা রাখে, সংসদে প্রধান ভূমিকা রাখে এই আসনের জনগণের নেতৃত্ব দেন। আপনারা কি চান এই আসনের জনগণের নেতৃত্ব এমন ব্যক্তি দেন যিনি হবেন বিশ্ব নন্দিত ব্যক্তি? আপনারা কি চান? কি যদি চান, আপনারা কি জুলাই বিপ্লবের চেতনাকে বিশ্বাস করেন, ধারণ করেন? জুলাই বিপ্লবকে যদি ধারণ করেন, আগামীতে 12 ফেব্রুয়ারি প্রমাণ করে দেন ঈগল মার্কা বুক দিয়ে বলে সিলেটে প্রধানমন্ত্রী আমরা চাই, এবং আমাদের আসনে ঈগল প্রতীকের পদপ্রার্থী জননেতা সৈয়দ তালহা আলম এমপি হিসাবে দেখতে চাই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। সৈয়দ তালহা আলম তার বক্তব্যে বলেন, আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরবাসী সেবা করতে চাই। অতীতের ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। তিনি উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনের দিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান। সভা শেষে এলাকার সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা প্রার্থীর সাথে মত বিনিময় করেন এবং জয়ের আশাবাদ ব্যক্ত করেন। বলে ঈগল, তুমি বলো ঈগল, আমি বলি ঈগল, সবাই বলে ঈগল, যাবে ঈগল, গেল রে ঈগল, সবার চেয়ে ঈগল, এগিয়ে ঈগল।
কোন সে নেতা? কোন সে নেতা? প্রতীক আছে।